স্যামসাং গ্যালাক্সি এম সিরিজ সবসময় তারা ব্যাটারির দিকে ফোকাস দিয়ে থাকে। আমি কিছুদিন আগে স্যামসাং গ্যালাক্সি M21-এর সম্পূর্ণ রিভিউ আপলোড করেছিলাম, ওখানে মোটামুটি ফোনের সকল ইনফরমেশন দিয়েছি। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি স্যামসাং গ্যালাক্সি M31 M21-এর বড় ভাই বলা যায়, কিছুটা মেজর আপগ্রেড করা হয়েছে M31-এ। তো আমি আজকে আপনাদের সামনে M31-এর সম্পূর্ণ পারফরমেন্স রিভিউ, ক্যামেরা পারফরমেন্স সব কিছুই তুলে ধরবো, আর কি কি মেজর আপগ্রেড করা হয়েছে সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরবো। তো আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর বেল আইকনের পাশে অল দিয়ে ফেলুন, তাহলে আমাদের সকল ভিডিওর ইনফরমেশনগুলো খুব ইজিলি আপনাদের কাছে চলে যাবে। আর নিচে ডিসক্রিপশন লিঙ্কে আমাদের ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, মন চাইলে আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন, ওইখানে অনেক ধরনের প্রোডাক্টের অ্যাড দেওয়া আছে খুব সস্তায়। তো চলুন রিভিউ শুরু করা যাক। আনবক্স করেই পেলাম মোবাইল ফোন, চার্জার, কেবল, কিন্তু কোনো কভার প্রোভাইড করা হয়নি বক্সের সাথে। তারপর ডিজাইনের দিকে দেখলে একদমই নর্মাল ডিজাইন, হুবহু স্যামসাং গ্যালাক্সি M21-এর লুকস। শুধু M21-এর পিছনে 3টি ক্যামেরা ছিল, আর M31-এর পিছনে 4টি ক্যামেরা দেওয়া হয়েছে। M31 প্লাস্টিক বডি, পিছনে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট, নিচের দিকে দেওয়া হয়েছে USB Type-C পোর্ট, মাইক, হেডফোন জ্যাক এবং লাউড স্পিকার। রাইট সাইডে দেওয়া হয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম কি। লেফটে দেওয়া হয়েছে সিম ট্রে। 2টি সিমের সাথে আপনি মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। এখন আসি ডিসপ্লের সেকশনে। ডিসপ্লেতে দেওয়া হয়েছে গরিলা গ্লাস 3, সুপার অ্যামোলেড ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন, ফুল HD+ রেজুলেশনের সাথে 403 ppi। ডিসপ্লের কথা বলতে গেলে ভালোই প্রিমিয়াম ফিল পেয়েছি। সেম ডিসপ্লে ব্যবহার করা হয়েছে স্যামসাং গ্যালাক্সি M21-এও। কালার ভিউইং অ্যাঙ্গেল একদমই ঠিকঠাক লেগেছে। এই ফোনের সবচেয়ে স্পেশাল দিকই হলো এই ফোনের ডিসপ্লেটি। প্রাইস সেগমেন্ট থেকে বলতে গেলে একদমই বেস্ট ডিসপ্লে বলা যায়। ভিডিও দেখার এক্সপিরিয়েন্স খুবই ভালো লেগেছে আমার কাছে। প্ল্যাটফর্মের ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি M31-এ রান করছে Android 10 নিজস্ব UI 2.1। প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে নিজস্ব Exynos 9611, যেটি 10 ন্যানোমিটার স্ট্রাকচারে তৈরি। এই প্রসেসরটি স্যামসাং অলরেডি অনেক ফোনেই ব্যবহার করেছে। মাল্টিটাস্কিংয়ে মোটামুটি ভালোই এক্সপিরিয়েন্স পেয়েছি। সব ধরনের অ্যাপস ব্যবহারে কোনো ধরনের প্রবলেম মনে হয়নি, কিন্তু ফোনের ডিসপ্লে রিফ্রেশ রেটে আমার কাছে পার্সোনালি কিছুটা প্রবলেম মনে হয়েছে। আর একটু ফাস্ট হলে আমার কাছে ভালো লাগতো। আই থিঙ্ক নেক্সট আপডেটে এটি ঠিক হয়ে যেতে পারে। গেম খেলার এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই লেগেছে। লো গ্রাফিক্সের গেমগুলো ইজিলি প্লে করতে পেরেছি, আর হাই গ্রাফিক্সের গেমগুলো খেলার সময় কিছুটা ফ্রেম রেটে প্রবলেম পেয়েছি। আমি পাবজি এবং অন্যান্য অনেক ধরনের গেমস প্লে করে দেখেছি হাই গ্রাফিক্সে, তো অনেকক্ষণ খেলার পর দেখা যায় কিছুটা ফ্রেম রেটে প্রবলেম পেয়েছি। 10 থেকে 15 মিনিট গেমস খেলার পর ফোনের মধ্যে কিছুটা হিট হওয়ারও ইস্যু পেয়েছি। তারপরেও ওভারঅল পারফরমেন্স মোটামুটি ভালোই বলা যায়। স্টোরেজের দিক থেকে এই ফোনটি 3টি ভেরিয়েন্টে বের করা হয়েছে। 6GB র্যামের সাথে 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, আর 8GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ। সাউন্ডের ক্ষেত্রে বলতে গেলে কথা বলার সময় মোটামুটি ভালো ক্লিয়ার পেয়েছি, কিন্তু এই ফোনের লাউড স্পিকারে প্রবলেম আছে, অনেকটাই সাউন্ড কম। মোটামুটি আপনি বাহিরে গেলে এটার লাউড স্পিকারের সাউন্ড আপনি কিছুই বুঝতে পারবেন না, এমন ধরনের সাউন্ড বের হয়। তো এই ফোনের মধ্যে লাউড স্পিকারের সাউন্ডটি আরেকটু ইনক্রিজ করার দরকার ছিল। সিকিউরিটির ক্ষেত্রে এই ফোনের পিছনে দেওয়া হয়েছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট, যার আনলকিং স্পিড ভালোই ফাস্ট মনে লেগেছে, আর ফ্রন্ট ক্যামেরা দ্বারা ফেস আনলক স্পিড মোটামুটি লেভেলের মনে হয়েছে। এখন আসি ব্যাটারি সেকশনে। এই ফোনের আরেকটি স্পেশাল দিক হচ্ছে এই ফোনের ব্যাটারি। এই ফোনের মধ্যে দেওয়া হয়েছে 6000 mAh ম্যাসিভ ব্যাটারি। সুপার ব্যাটারি ব্যাকআপ পাবেন। ফুল টাইম স্ক্রিন অন করে মাল্টিটাস্কিংয়ে এই ফোনের মধ্যে আমি ব্যাকআপ পেয়েছি 10 ঘন্টার মতো। তার মানে 1.5 থেকে 2 দিন আপনি ইজিলি এই ফোনের ব্যাটারি ব্যাকআপ পাবেন। বক্সের সাথে দেওয়া 15 ওয়াটের চার্জারটি দিয়ে 0 to 100% ফুল চার্জ হতে সময় লেগেছে 2 ঘন্টা 40 মিনিটের মতো। তো অনেক সময় লাগে এই ফোনটি চার্জ হতে। তো চার্জিং সিস্টেমটা আমাকে ভালোই ডিসঅ্যাপয়েন্টেড করেছে। ক্যামেরা সেকশনে এই ফোনের পিছনে দেওয়া হয়েছে 4টি ক্যামেরা। মেইন লেন্সটি হচ্ছে 64 মেগাপিক্সেল f1.8, 8 মেগাপিক্সেল f2.2, 5 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স f2.4 এবং 5 মেগাপিক্সেল f2.2 ডেপথ সেন্সর। পিছনে 4K-তে 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং 1080-তে 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। ইআইএস শুধু 1080p-তে সাপোর্ট করবে। ব্যাক সাইড হচ্ছে 60 FPS-এ এই ফোনে ভিডিও করতে পারবেন না। ফ্রন্টে 32 মেগাপিক্সেল f2.2 সেলফি লেন্স, ফ্রন্টে 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন। তো চলুন এই ফোনের কিছু ভিডিও ফুটেজ এবং ছবি দেখা যাক।
তো এতক্ষণ স্যামসাং গ্যালাক্সি M31 এর সম্পূর্ণ রিভিউ দেখলেন। তো রিভিউটি দেখে আপনাদের কাছে অনেকের মনে কোশ্চেন জাগতে পারে যে এই ফোনটি নেওয়া ঠিক হবে নাকি ঠিক হবে না। তো আমি প্রথমে এটার ব্যাড সাইডগুলো বলি। এটার ব্যাড সাইড হচ্ছে প্লাস্টিক বিল কোয়ালিটি, সাদামাটা ডিজাইন, আর হচ্ছে এটা লাউড স্পিকারে এত বড় ফোন হওয়া সত্ত্বেও সাউন্ড অনেকটা কম। আর হচ্ছে এটার আরেকটা প্রবলেম যেটা আমার কাছে মনে হয়েছে, এটা ডিসপ্লে ট্রানজ্যাকশনে কিছুটা লেগ মনে হয়েছে। তো আশা রাখি সামনের আপডেটে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর আরেকটি প্রবলেম হচ্ছে চার্জিং ইস্যু। চার্জ হতে মোটামুটি ফোনটা অনেক সময় লাগে, কারণ 6000 mAh ব্যাটারি। আর এটার গুড সাইডগুলো হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, ম্যাসিভ ব্যাটারি, আর পারফরমেন্সও মোটামুটি ভালো, মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে মোটামুটি ভালো কাজ করা যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার ক্যামেরা কোয়ালিটি অনেকটা ভালো। বাজেট অনুযায়ী ফোনের সত্যি ক্যামেরাটা অনেক ভালো। তো ফোনটি যারা নিতে চান নিয়ে নিতে পারেন। এই ফোনের বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে অফিসিয়ালি 4GB র্যামের দাম হচ্ছে 24,000 টাকা এবং 8GB র্যামের দাম হচ্ছে 26,000 টাকা। আর হচ্ছে এই প্রাইজের মধ্যে কিন্তু অন্যান্য ভালো ফোনও পাওয়া যায়, যেমন Xiaomi, অন্যান্য ভালো ফোন পাওয়া যায়, কিন্তু তার মধ্যে কিন্তু আপনি সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন না। এতে আপনি সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন। তো ফোনটি নিতে চাইলে নিয়ে নিতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।